আজ শ্বশুরবাড়িতে এসে যে কাজগুলো করি তার এক অংশ যদি বিয়ের আগে আমি আমার মায়ের জন্য করতাম, তাহলে হয়তো আমার মায়ের থেকে খুশি আর কেউ হতো না। আজকে যখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমার এই কাজগুলো দেখে, তখন তারা সেটাকে দায়িত্ব মনে করে, কিংবা ভাবে যে এই জিনিসগুলো হয়তো আমি আমার বাবার বাড়িতেও করে এসেছি। কিন্তু আমার বাবার বাড়ির লোকজন যখন এই জিনিসগুলোকে দেখে, তখন তারা ভাবে যে কতটা আমূল পরিবর্তন হয়ে গেছি আমি আমার এই পরিবর্তনে খুশি। আমি মানসিক প্রস্তুতি নিয়েই বিয়েটা করেছিলাম যে বিয়ের পর ঠিক আমাকে কি কি কাজ করতে হবে, কিভাবে দায়িত্ব পালন করতে হবে, এটা প্রতিটা মেয়েকেই করতে হয়। কিছুদিন আগে কিংবা কিছুদিন পরে সংসারের হাল এক না এক সময় ধরতেই হয়। যাদের বিয়ে ভবিষ্যতে হতে চলেছে তাদেরকে আমি একটা কথা বলতে চাই, নিজের মনে করেই কথাটাকে বলতে চাই, এটার বিশ্লেষণে কেউ যেও না। তবে আমি বলবো যে প্লিজ এরকম একটা মানসিক প্রস্তুতি নিয়েই বিয়েটা করো, কারণ বিয়ের পর যে খুব একটা সুখকর জীবন হতে চলেছে এরকমটা নয়। যদি হয় তাহলে তো সেটা তোমার ভাগ্য, সেটা তোমার কপাল এবং ভীষণ ভালো ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জীবনটা এইভাবেই চলে। আমিও কখনো কখনো অবসাদে ভুগি, ফেলে আসা জীবনটাকে আমারও মনে পড়ে, আবার সেভাবে বাঁচতে ইচ্ছা করে, কিন্তু বাস্তবে তো থাকতে হবে বলো, এভাবেই চলতে হয়। সব থেকে বড় ব্যাপার জীবনের এই ফেজটাতে যে লড়াইগুলো চলে, সেই লড়াইগুলো নিজেকেই লড়তে হয়, কেউ এখানে সাহায্য করতে পারে না। সংসারে প্রতিদিন নতুন নতুন একটা করে চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জগুলো নিজেকেই সামলাতে হয়। এখানে বাবা মা যেগুলো শিখিয়ে পাঠিয়েছে, তুমি যেগুলো নিজে শিখেছো, যেগুলো তোমার অভিজ্ঞতা, কোনো কিছুই কোনো কাজে লাগবে না, কারণ তুমি এক প্রকার মানসিক প্রস্তুতি নিয়ে এখানে এসেছো, আর জীবন তোমাকে হয়তো অন্য পথেই চালনা করতে চাইছে। বিয়ের পর থেকেই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছো তাদেরকে অনেক সময় আমি বলতে শুনি যে কেন এত কাজবাজ করো, বিয়ের পর থেকেই সব কিছু তোমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আসলে এগুলো চাপিয়ে দেওয়া কাজ নয়, এগুলো আমার নিজস্ব কাজ, যেগুলো আমাকে প্রতিদিন নিজেকেই করতে হয়। নিজের ঘরটা কি নিজে গোছাবো না, নিজের ঘরটা কি নিজে ঝাড় দেবো না, জামা কাপড় নিজের যেগুলো সেগুলো কি আমি কাচবো না, এই সব কিছু শুধুমাত্র নিজের। যেটা এক্সট্রা তোমরা বলতে চাও সেটা হচ্ছে আমার রান্না বান্না। দেখো, বাড়ির বউ হয়েছি, সেখানে রান্না বান্না যে আমাকে করতেই হবে এটা খুব স্বাভাবিক। দেখো, এক্ষেত্রে অনেক বাড়িরই এরকম নিয়ম আছে যে বাড়ির বউদেরকেই রান্না করতে হয়, তারা অন্য কারোর হাতের রান্না খুব একটা বেশি খেতে চায় না। তো সেক্ষেত্রে আমি যখন আছি তাহলে আমার রান্না করতে তো কোনো সমস্যা নেই। স্পেশালি আমার হাজবেন্ড, আমার যে শাশুড়ি, তার হাতের রান্না কিংবা আমার হাতের রান্না ছাড়া খুব একটা বেশি পছন্দ করে না। কারণ এটা কোনো টাকা পয়সার অভাবের জন্য নয় যে আমরা একটা কাজের কাউকে রাখতে পারবো না যে সে রান্না করবে, কিংবা এটা কোনো মানসিকতারও সমস্যা নয়, এটা যার যার পছন্দ। আমি যদি আজকে চাকরি বাকরিও করতাম তাহলেও হয়তো আমাকে রান্না করেই যেতে হতো। আমার শাশুড়ি মাও সেভাবেই রান্না করেই কিন্তু এতদিন পর্যন্ত নিজের চাকরিতে গেছে। এর মানে এটাও নয় যে আমার সব সময় রান্না করতে ভালো লাগে। আমার ভালো লাগে না, কখনো কখনো আমি বিরক্ত বোধ করি, আমার মাথা গরম হয়ে যায় যে কেন আমি রান্না করব, আমার ভালো লাগছে না, তখন তারা আবার রান্না করে কিছুদিনের জন্য। তো এটা সব সময় সবার লাইফেই চলে, একরকম ভাবে তো জীবনটা চলবে না। যারা আজকে চাকরিও করছে তারাও কখনো নিজেদের কাজের ওপর বিরক্ত বোধ করে, সেরকম এটাও আমার একটা কাজ। সকালবেলা উঠেই আমার কোনো কিছু ভাবনা চিন্তা করার সময়ই থাকে না, আমাকে 8টা সোয়া 8টার মধ্যে সব রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলতে হয়। আর যখন সকালবেলাতে রান্না কমপ্লিট হয়ে যায় না, তখন তোমার কাছে অনেক সময় থাকবে। আমার তো জীবনে শুধুমাত্র এই কাজগুলোই কাজ নয়, আমাকে এই তোমাদের সাথে যে এত গল্প শেয়ার করছি এটাও আমার জীবনের অনেক বড় কাজ, এবং এটাতেও অনেক সময় লাগে আমার। খুব একটা বেশি আমি চা খেতে পছন্দ করি না, তবে যদি কখনো এলাচ আদা দিয়ে ভালো করে চা বানাতে পারি তখন আমার কেন জানি না একটু চা খেতে ইচ্ছে হয়। আজকে যেমন বিকেলবেলাতে খুব বোর হয়ে গেছিলাম, তখন মনে হলো একটু চা করে খাই। এই যে কাপটা দেখছো, এটা আমি পাহাড় থেকে নিয়ে এসেছিলাম, আমার খুব পছন্দের, এর একটা সুন্দর ঢাকনাও আছে। আসলে যে থিমটা আছে কাপে সেটা আমার খুব পছন্দ হয়েছিল। তারপরে কিছুক্ষণ বসে এখানে চা খেয়ে নিলাম। আসলে বসে বসে একটু বোরই হচ্ছিলাম, ভাবছিলাম ও কখন আসবে আর ওর সাথে একটু বেরোবো। আর আমাদের বেরোনো মানে আমি ওকে শুধুমাত্র জেদ করি যে আমাকে একটু বাজারে নিয়ে চলো, আমার সবজি কিনতে খুব ভালো লাগে। তো এই কাকিমার দোকান থেকে আমি প্রায়শই সবজি নিয়ে থাকি। নিয়ে চলে এসেছি 2টো কোয়াশ আর একটা এটাকে চাল কুমড়ো বলে মনে হয়, সেই চাল কুমড়ো যেটা শনিবার দিন আমরা রান্না করব। একবার বলেছিলাম আমার শ্বশুর মশাইকে আমার পমফ্রেট মাছ খেতে খুব ভালো লাগে, তো আজকে বাজারে পেয়েছিল জন্য এই পমফ্রেটগুলো নিয়ে এসেছিল, যেটার আমি এভাবে সর্ষে বাটা করেছি। তার সাথে আমার যেহেতু শরীরটা খুব খারাপ, অনেকগুলো মেডিসিন চলছে, তো সেই সব কিছু খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়লাম রাত্রিবেলাতে।